রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি খুব আলোচনায় উঠে এসেছে যে আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ আছে। এই পেজটি আসলে কারা চালায়? এর কারণ হলো যে একদম রিসেন্টলি কিছু কিছু পোস্ট আমরা দেখেছি যেটা আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সাথে আসলে যায় না। এই যেমন ধরেন, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, তাকে আমরা জননেত্রী বলি, আপা বলি, আমরা কিন্তু তাকে কখনো ম্যাডাম বলি না। আবার আমরা তাকে কখনো দেশনেত্রী বলি না। দেশনেত্রী এই টাইটেলটা আবার আরেকটি দলের চেয়ারপারসনের জন্য বহুল ব্যবহৃত। তো এগুলো একেবারে মানে এমন না যে এগুলো ব্যবহার করলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কিন্তু ইট ইন্ডিকেটস, হ্যাঁ, মানে একটা ডিভাইড করে দেয় যে আপনি যখন শেখ হাসিনাকে দেশনেত্রী বলছেন তখনই কিন্তু কোথাও একটা বেল বেজে ওঠে যে নো, দিস ইজ নট সাপোজ টু বি লাইক দিস। কিন্তু আওয়ামী লীগ পেজে আমরা দেখলাম যে শেখ হাসিনার নামের আগে দেশনেত্রী ব্যবহার করা হয়েছে। 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো তথাকথিত, সেটাকে আমরা কিন্তু বলি জঙ্গি অভ্যুত্থান কিংবা জঙ্গি এবং মিলিটারিদের সম্মিলিত একটা অভ্যুত্থান। এই ধরনের আমরা কখনো এটাকে গণ অভ্যুত্থান বলি না, কিন্তু আওয়ামী লীগের পেজে দেখা গেল যে এটি বলা হয়েছে গণ অভ্যুত্থান। অবশ্য যে মুহূর্তে এটা আইডেন্টিফাইড হয়েছে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। কিন্তু এই গণ অভ্যুত্থান শব্দটা না আসলেই বোধহয় ভালো হতো, কিন্তু এগেইন এটা আওয়ামী লীগের রাজনীতির সাথে যায় না। আবার রিসেন্টলি একটা খুব রিউমার উঠলো যে শেখ হাসিনা খুব অসুস্থ। তো এখন শেখ হাসিনা অসুস্থ, এটা কিন্তু 2013 সাল থেকে সুপরিকল্পিতভাবে মাঝে মধ্যেই এই ছাগু গোষ্ঠী এটা ছড়াচ্ছে। এটা এটার মূল লক্ষ্য হলো যে যারা শেখ হাসিনার অনুসারী আছেন তাদের মনোবলটা ভেঙে দেওয়া। অসুখ বিসুখ হতেই পারে, কিন্তু এইভাবে মিথ্যে প্রচার অপপ্রচার কেন করা হচ্ছে? তো এটা সত্যি কিনা সেটা জানার জন্য আমরা আওয়ামী লীগ পেজের কাছে যাব। আওয়ামী লীগের আওয়ামী লীগ আমাদের জানাবে এটা সত্যি কিনা। সেটা আওয়ামী লীগ কোত্থেকে জেনে আমাদের জানাবে? এটা তো আওয়ামী লীগের পেজ, শেখ হাসিনা তো আওয়ামী লীগের সভানেত্রী। সুতরাং এই পেজের সাথে যারা জড়িত তাদের কারো না কারো তো অন্তত শেখ হাসিনার অফিসের সাথে, অন্তত সরাসরি শেখ হাসিনার সাথে সবসময় যোগাযোগ নাও করা যেতে পারে, তো সেই অফিস সোর্সে তো আমরা এটা কনফার্ম করতে পারি যে আসলেই কেউ নিয়ে অসুস্থ। কিন্তু না, আমরা কি করলাম, আমরা রিউমার স্ক্যানার নামে একটা এই ফেসবুকের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে, সেইটাকে আমরা প্রমোট করলাম এবং বললাম যে এই দেখো, রিউমার স্ক্যানার বলছে যে নেত্রী যে অসুস্থ বলে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছিল সেগুলো ফ্যাক্ট না। অথচ এই রিউমার স্ক্যানার কে চালায়? এটি একটি জামাতি প্ল্যাটফর্ম। জামাতি প্ল্যাটফর্মকে আপনি আওয়ামী লীগের ফেসবুকে প্রমোট করছেন। এটা কিন্তু এই পেজের সাথে যারা জড়িত তাদের কেবল দন্য নয়, পুরো আওয়ামী লীগকে একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সুতরাং যে বা যারাই এই পেজটি চালান, প্লিজ বি কেয়ারফুল। এগুলো কিন্তু খুব ছোট ছোট বিষয়, কিন্তু ইট সিগনিফাইজ এ লট। এটার গুরুত্বটা আবার অনেক বেশি। ছোট বিষয়, গুরুত্ব বড়। সুতরাং এবং এই বিষয়গুলো আওয়ামী লীগের অনুসারী, বিশেষ করে যারা ভার্চুয়ালি এখন অ্যাক্টিভ, ভার্চুয়ালি সংগ্রাম করছে, তাদের কিন্তু প্রচন্ড আহত বোধ করে। এবং অনুজ সম বিপ্লব হাসানকে দেখলাম, সে এটা নিয়ে একটা এপিসোড করেছে। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছে। আবার ইনবক্সে ইনবক্সে আমার সাথেও অনেকে যোগাযোগ করেছে, যেমন সৈকত হাসান, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য কার কার উপরে নির্ভর করা যেতে পারে। অনেকগুলো ফেসবুক অ্যাক্টিভিস্টের নাম দিয়েছেন, হ্যাঁ, যেমন অমি পিয়াল আছে, হারুনাল রাশিদ আছে, এরকম অনেকে আছে। তো এই আমার কিছু সাজেশন আছে। যারা আওয়ামী লীগ পেজটার সাথে জড়িত তাদের কাউকে কাউকে আমি নামে চিনি, কারো কারোর সাথে আমার দু একবার ফোনেও আলাপ হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। আর যখন একটা সমস্যা হয় আমি চেষ্টা করি যে সেই সমস্যাটাকে আমরা কিভাবে সবাই মিলে সমাধান করতে পারি। আওয়ামী লীগের ফেসবুক যারা চালাচ্ছে, নিঃসন্দেহে তারা
অনেক প্রতিকূলতার মধ্যে থেকে এই পেজটি চালাচ্ছে। কারণ এখন তারা কে কোথায় অবস্থান করছে সেটাও কিন্তু একটা প্রশ্ন। এখন তার এমন না যে দেশে পার্টি অফিসে বসে বা কোথাও একটা জায়গায় বসে এই পেজটা অপারেট করছে, বিষয়টা কিন্তু তা না। এই পেজটা এখন অনেক লিমিটেশনস এর মধ্য দিয়ে যাচ্ছে। যারা চালাচ্ছে আমি তাদের ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রতিকূল পরিবেশে প্রতিকূল সময়ে তারা এই পেজটা চালাচ্ছে। এই পেজটা চালাতে গেলে এটার সাথে তো মানে কিছু মানুষ জড়িত, কিছু মানুষকে ফিনান্সিয়ালি সাপোর্ট করাটাও আমাদের দায়িত্ব। এবং সেই কাজটাও যারা করছে, আমি যদি ভুল না জেনে থাকি, যে কিছু মানুষ ব্যক্তিগতভাবে মান্থলি চাঁদা দিয়ে এই পেজটাকে সাপোর্ট করছে। তো যারা এই কাজটি করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। সুতরাং অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমি জানি। অনেক কষ্ট করে একটা নাম খুব শুনি যে বুয়েটের ছাত্রলীগের নেতা ছিলেন তন্ময়। অনেকেই বলেন যে তন্ময় পেজ চালাচ্ছে, তন্ময়কে নিয়ে অনেক আলোচনা সমালোচনার কথা শুনি। কিন্তু এই পেজটা এককভাবে যে তন্ময় বলে কেউ চালাচ্ছে সেটিও বোধহয় সত্যি নয়। তারপরেও আমার কিছু সাজেশন আছে। আমি যে একটু আগেই বললাম যে সমস্যা নিয়ে ইচ্ছা করলেই আমরা অনেক কাদা ছোড়াছুড়ি করতে পারি, অনেক ডিগ ডাউন করতে পারি, কিন্তু সমাধানের কথাটা বলি। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ পেজটার দিকে আমি আমি খুব নিয়মিত দেখি না, আমি সরি টু সে, কিন্তু আওয়ামী লীগ পেজটা অনেক বেশি ক্রাউডেড। এবং আমি আই ওয়াজ স্ক্রলিং থ্রু ইট, আমাদের 4.1 মিলিয়ন এখানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে এখানে। 41 লাখ ফলোয়ারের একটা পেজ ইজ নট ব্যাড। হ্যাঁ, আপনি হয়তো বিএনপির সাথে বা অন্য কোনো পার্টির সাথে তুলনা করবেন, আমি ওই তুলনায় যাব না। 41 লাখ ইটস এ বিগ নাম্বার। সো এই 41 লাখ সাবস্ক্রাইবার বা ফলোয়ার, আমরা আসলে এই পেজটার কাছে কি চাই? আমরা চাই যে এই পেজটা আওয়ামী লীগের একটা অফিসিয়াল পেজ হিসেবে ব্যবহৃত হোক। আওয়ামী লীগের যদি কোনো প্রেস রিলিজ থাকে বা আওয়ামী লীগের যদি কোনো সাংগঠনিক সংবাদ থাকে, আমরা এই পেজের মাধ্যমে জানতে চাই। সেটার জন্য আমরা অন্য কোথাও যাওয়ার আগে উই ওয়ান্ট টু ভিজিট দিস পেজ। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকাল প্রায়শই বিভিন্ন গ্রুপে বক্তৃতা করে। পৃথিবীতে সময়ের ডিফারেন্সের কারণে আমরা সবাই সেই বক্তৃতাগুলো লাইভ শুনতে পারি না। আমি চাই শেখ হাসিনার প্রতিটা বক্তৃতা আওয়ামী লীগ পেজে থাকুক। সেটা রেগুলার টাইম লাইনে আসুক বা কোনো একটা কর্নার করে আসুক, আমি টেকনোলজিক্যালি অত বিষয়গুলো জানি না, কিন্তু শেখ হাসিনার প্রতিটা বক্তৃতা তিনি যে গ্রুপে দিক, এটা আওয়ামী লীগের পেজে থাকা উচিত। শেখ হাসিনার বক্তৃতার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আজকে হয়তো আমরা অনুধাবন নাও করতে পারি। সো এই জায়গাটা কিন্তু মানে আওয়ামী লীগের প্রেস রিলিজ, আওয়ামী লীগের সাংগঠনিক সংবাদ, শেখ হাসিনার বক্তৃতা, আওয়ামী লীগের কোনো নেতার বক্তৃতা যদি তার সংগঠনের সাথে রিলেটেড হয়, ইট ডাজেন্ট মিন যে নেতা কোথাও একটা টক শো করলেন, ধরেন আমার একটা শোতে এক নেতা আসলেন, ওটা আপনি দিয়ে দিলেন আওয়ামী লীগ পেজে, ইটস নট ম্যান্ডেটরি। কিন্তু শেখ হাসিনার বক্তৃতাগুলো আই রেসপেক্ট। আর আপার ধরেন আমি অস্ট্রেলিয়ায় থাকি, আমার সাথে টাইমটা মেলে না। আপা যখন বক্তৃতা করেন তখন আমার এখানে গভীর রাত অধিকাংশ সময়। মাঝে মধ্যে কথা বলতে যে আপা হয়তো বলেন যে আমি তো আমার ওই বক্তৃতাটা এটা বলেছি, কিন্তু তখন আমার কাছে মনে হয় ও মাই গড, আমি তো আসলে শুনতে পারিনি। তো এই জায়গাটা, এবং আমার কাছে আরো মনে হচ্ছে যে আওয়ামী লীগ পেজে পার্সোনাল ইউটিউবারদের কয়টা শো আপলোড করা উচিত, এই জায়গাটাও আমার মনে হয় একটু এডিটিং এর বিষয় থাকা উচিত। আমি দেখলাম যে কাজী রুনার শো গুলো আপলোড করা হয়। আই অ্যাপ্রিসিয়েট আওয়ামী লীগ ফর ডুইং দ্যাট। কাজী রুনার প্রতিটা উপস্থাপনা কিন্তু খুবই রিচ, কন্টেন্ট ওয়াইজ খুব রিচ তার উপস্থাপনার ঢং। সো এরকম মানে একদম স্পেসিফিক। আরেকটা অনুরোধ থাকবে যে যারা গত 15 বছরে নিজেকে বিতর্কিত করেছে, কিংবা গত 15 মাসে যারা নিজেদের বিতর্কিত করেছে, সে যত বড় হ্যাডোমালাই হোক, প্লিজ অ্যাভয়েড দেম। এই পেজে বিতর্কিতদের প্রমোট করবেন না, এটা আমাদের আহত করে। লন্ডনের অমুক, আহ, দুবাইয়ের অমুক, এই এই মুখগুলোকে আমরা দেখতে চাই না। অনেকে ছিল গত 15 বছরে সমানে আমাদের আওয়ামী লীগ কি, আওয়ামী লীগের আইডিওলজি এগুলো ভুলে এই বিএনপি, তারেক জিয়া এইসব ট্রল নিয়ে ব্যস্ত ছিল। প্লিজ অ্যাভয়েড দেম। লেটস লেটস বি ফোকাসড। আরো একটা জিনিস মনে হচ্ছে যে এত বেশি কন্টেন্ট আপলোড করা হয়, এত কন্টেন্ট আপলোড করার দরকার নেই।
আমার মনে হয় যে উই নিড টু বি সিলেক্টিভ। মানে আরো কমান। এখন তো ভার্চুয়াল যুগ, একটা কন্টেন্ট এত জায়গায় আমরা পাই, ফেসবুকে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাচ্ছি, টেলিগ্রামে পাচ্ছি, মানে উই আর ওভারফ্লোডেড উইথ কন্টেন্টস। সো আওয়ামী লীগের এই পেজটা যারা দেখেন, প্লিজ বি চুজি। খুব কমন কিছু আইটেম, এগুলো খুব দেওয়ার দরকার নেই। বাংলার সাধারণ মানুষ কি বলছে এটা আমরা বিভিন্নভাবেই পাই। হ্যাঁ, সো এগুলো দিয়ে পেজটাকে ওভারক্রাউডেড করেন না, কিপ ইট ক্লিন। আওয়ামী লীগ যদি নিজস্ব কোনো টক শো করে বা প্রোগ্রাম করে, দ্যাট হ্যাজ টু বি দ্যাট হ্যাজ টু বি অফ গুড কোয়ালিটি ইন টার্মস অফ প্রোডাকশন, ইন টার্মস অফ কন্টেন্টস। আওয়ামী লীগ যখন তার নিজস্ব কোনো প্রোগ্রাম করবে, হ্যাঁ, তখন এই আমি যেমন এই যে দেখেন একটা জাস্ট কোনো মতে চালাচ্ছে, এভাবে হবে না। এটা ভার্চুয়াল স্টুডিও থাকতে হবে বা ফর্মাল স্টুডিও থাকতে হবে, গুড এডিটিং থাকতে হবে, কন্টেন্ট ওয়াইজ ভালো হতে হবে। এটা আওয়ামী লীগের দায়িত্ব, কারণ আওয়ামী লীগের পেজ আমাদের ব্যক্তিগত পেজ না। তো এই জায়গাটাও একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। আমরা অনেকেই সমালোচনা করতে পারি, যেমন আমাকেও এক সময় বলা হয়েছে, ভাই আপনি একটা প্রোগ্রাম করেন। আমি কিন্তু করতে পারিনি, বিকজ আই ডিডন্ট হ্যাভ টাইম। এখন আমি আরপি স্টেশনের একটা প্রোগ্রাম করি, এবং সেই প্রোগ্রামটা আমার কাছে মনে হয়েছে যে ওইটা সমসাময়িক একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। রোকেয়া প্রাচীর সাথে প্রোগ্রামগুলো করি, দেন আই অ্যাগ্রিড। সো আমরা যারা সমালোচনা করি, মোস্ট ওয়েলকাম, বাট অ্যাট দ্য সেম টাইম লেটস টক অ্যাবাউট দ্য সলিউশন। যারা এই পেজটায় আছে সবাইকে একেবারে মানে একদম রুল আউট করে দিলেন, তারা ভালো না, তারা শিবির, বিএনপি এজেন্ট, এই জায়গার থেকে সরে আসেন। আর কপি পেস্ট করা যাবে না। আওয়ামী লীগ পেজে কপি এডিট পেস্ট করতে হবে। আপনি যদি কোনো কিছু কোথাও থেকে নিতে চান, আনেন, তারপরে সেটা এডিট করে দেখেন যে আওয়ামী লীগের জন্য সুইটেবল হচ্ছে কিনা, দেন ইউ পেস্ট ইট। হ্যাঁ, সো কপি পেস্ট না, কপি এডিট অ্যান্ড পেস্ট। এই পেজের সাথে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকজনের দায়িত্ব নেওয়া উচিত, যারা ওভারঅল সুপারভিশনে থাকবে। হয়তো আছে, নাম শুনি কিছু, কিন্তু ইট শুড বি ইন এ স্ট্রাকচার্ড ফর্ম। সো আই ডোন্ট নো হোয়াট টু সে। আমার পক্ষে ধরেন আমার একটা অবজারভেশন সাজেশন আছে, আই শুড সে। অনেকেই বলেন যে info@albd.org-তে ইমেল করা যেতে পারে, দ্যাট ক্যান বি ডান অলসো। বাট আওয়ামী লীগ শুড টেক দ্য ওনারশিপ অফ দিস পেজ। এটা আমার আপনার ব্যক্তিগত পেজ না, এটা আওয়ামী লীগের পেজ। আমি বারবার বলার চেষ্টা করেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিটিজের জন্য একটা সেন্ট্রাল স্ট্র্যাটেজি থাকা উচিত, কারণ এখন লড়াইগুলো যতটা না রিয়েল লাইফে হচ্ছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। সো এই অনলাইন ফাইটের যদি একটা স্ট্র্যাটেজি থাকে, এবং সেই গাইডেন্স অনুযায়ী কিন্তু এই পেজটা পরিচালিত হতে পারে। এই পেজটাকে কখনো কখনো আমার কাছে মনে হয় যে একটা ছাড়া গরুর মতো আর কি। তো ইট শুড বি গাইডেড টেকনোলজিক্যালি, এটার একটা মানে স্ট্র্যাটেজিক্যালি ইট শুড বি গাইডেড। এটা নিয়ে আরো কথা হবে। আজ মনে হলো যে এই কথাগুলো বলি, যেহেতু আমাদের কর্মীরা আওয়ামী লীগ পেজ থেকে অনেক কিছু এক্সপেক্ট করছেন, সেটা আবার ফুলফিল হচ্ছে না। আবার যারা আওয়ামী লীগ পেজ সুপারভাইজ করছেন তাদের লিমিটেশনস গুলো আমাদের দেখতে হবে। যাই হোক, দিনের শেষে লেটস ওভারকাম অল দ্য লিমিটেশনস অ্যান্ড প্রডিউস এ বেটার পেজ। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।